দোকানের মতো দিলখুশ এখন ঘরে বানিয়ে নিন, তাও আবার খুব সহজে, খুব কম উপকরণ দিয়ে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। নমস্কার, আমি জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি দিলখুশ। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি, দিয়ে বেসনটাকে একটা ছাঁকনি দিয়ে চালিয়ে নিচ্ছি, যাতে ওর মধ্যে কোনো দানা ভাব না থাকে। তো এবার নিয়ে নিচ্ছি আমি রিফাইন অয়েল 1.5 কাপ নিয়ে নিচ্ছি। এই তেলটাকে আমি গরম করতে বসিয়েছি, তেলটাকে হালকা আঁচে দিয়েছি, গরম হবে। এদিকে আমি 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি, দেখুন, আর 1 কাপ জল দিয়ে এবার ওভেনটা জ্বালিয়ে আমি নাড়তে থাকবো চিনির শিরাটাকে। চিনির শিরাটা যতক্ষণ না এক তার হয়ে আসছে হালকা ভাব, এবার চিনির শিরাটা ফুটে উঠেছে, এবার ভালোভাবে নাড়তে হবে। দেখুন হালকা তার হয়ে আসছে, একটু তার লাগছে, তো আমি বেসনটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়তে হবে, কোনো দানা ভাব যেন না থাকে, ভালোভাবে নাড়তে হবে, ভালোভাবে ফেটাতে হবে। যত ভালোভাবে ফেটাবে তত দিলখুশটা ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনির সঙ্গে গোটা 4-5 এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। চিনির সঙ্গে গুঁড়ো করলে বেশ ভালো হবে, আর অল্প এলাচ তো শুধু গুঁড়ো করলে অসুবিধা, অল্প চিনির সঙ্গে আমি গুঁড়ো করে নিয়েছি। এতে দিলখুশের একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই গন্ধটা খুব ভালো লাগবে অবশ্যই। সেই জন্যই এলাচটা দেওয়া, স্বাদও হবে সুন্দর আর গন্ধও হবে। এবার আমি গরম করে রেখেছিলাম তেলটা, এবার 1 চামচ করে দিচ্ছি, দিয়ে আমি নাড়তে থাকবো। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ফোলা ফুলে যাচ্ছে, দেখুন এইভাবে নাড়তে থাকতে হবে। আবার মাঝে মধ্যে এবার আর 1 চামচ আমি এইভাবে গরম তেল দিচ্ছি। তেলটা কিন্তু গরম হতে হবে, ঠান্ডা হলে হবে না। এইভাবে দেখুন 1 কাপ বেসন কতটা হয়েছে দেখুন। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ ঘিটা দিলে সুন্দর গন্ধ হবে। এবার আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ডে আমি ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে যে বাকি তেলটা ওর মধ্যে ছিল, তেলটাকে আস্তে করে এবার একটি প্লেটে ঢেলে নেব, দিয়ে পিস করে কেটে নিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।